আসসালামু আলাইকুম। আজকে আমরা পাট কেটে নিয়ে যাওয়ার পর আম জমি নিয়ে আসছি। পাটের ভিতর দিয়ে যে ধানগুলো বুনেছিলাম, সেই ধানগুলো ভালো হওয়ার জন্য আর যে জঙ্গলগুলো আছে ভুঁইতে, এই জঙ্গলগুলো পরিষ্কার করতে হবে। তো সেই পাটগুলো কেটে আমরা বিলে নিয়ে গেছিলাম। বিলে জাগ দেওয়ার পর আসার সময় আমরা 2 ভাই পরিষ্কার করতেছিলাম যাতে ধানগুলো ভালো হয়। পরিষ্কার করে দিয়ে আমরা সার বুনে দিছি। সেই সার বুনানোর পর মাশাআল্লাহ অনেক সুন্দর ধান হয়েছে, সেটা আপনারা দেখতে পারবেন। আর এই ভুঁইটা মূলত 1 বিঘা ভুঁই, চতুর্পাশ দিয়ে পাট দেখতেছেন। সব ভুঁইতেই কিন্তু পাটের ভুঁইতে ধান বোনানো আছে। একটা দুইটা যেগুলো ধান দেখতেছেন, ইনশাল্লাহ এই ধান একদিনকে পরিপূর্ণ হয়ে যাবে পুরো ক্ষেতে। এই ধানটা মূলত ছিল 87 ধান অফিসের বীজ। এই ধান কিন্তু অফিসের বীজ অনেক দাম হইলেও কিন্তু যথেষ্ট পরিমাণে ফলন ফলে। আমাদের ফরিদপুরে কিন্তু পাটের ভিতর দিয়ে যে ধানটা বোনানো হয় এটাকে আমরা আমন ধান বা রোয়া ধান বলি। আমন ধান কিংবা রোয়া ধান বলি। আমাদের ফরিদপুরে যে কৃষকগুলো আছে এরা কিন্তু প্রতি বছরে এই ধান পেয়ে এই ধানই বছর ভরে খায়। বাড়তি ধান কিনা লাগে না। প্রত্যেকটা কৃষকের মনে করে আরো বিক্রি করতে পারে। যার কারণে আমাদের দেশে ধানের মূলত সংকট খুবই কম হয়। আমাদের এরই ধান কম, কিন্তু এই রোয়া বা আমন ধানগুলো আমরা আবাদ করে থাকি। তো এই ছিল ভিডিও। আসসালামু আলাইকুম, খুদা হাফেজ।